কোনো কিছু না। গরিবের ভাই দুঃখ কোনোদিনই কেউ বুঝবো না, এই গরিবের দুঃখটা কেউ বুঝবো না ভাই। পবিত্র রমজান বিশ্বজুড়ে সংযম, সহমর্মিতা ও ভাগাভাগির মাস হিসেবে পরিচিত। অনেক দেশে এই সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করার উদ্যোগ দেখা যায়। অথচ বাংলাদেশে প্রতি বছর রমজান এলেই যেন উল্টো চিত্র সামনে আসে। বাজারে শুরু হয় দাম বাড়ানোর প্রতিযোগিতা, আর তার সরাসরি চাপ গিয়ে পড়ে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর। এবারও এর ব্যতিক্রম হয়নি। ইফতারের অন্যতম অনুষঙ্গ লেবুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কষ্টকে আরও স্পষ্ট করে তুলেছে। রাজধানীর কাউরান বাজারের কাঁচা বাজার ঘুরে দেখা যায় অনেক ক্রেতা লেবুর দোকানের সামনে দাঁড়িয়ে শুধু দাম জিজ্ঞেস করছেন, তারপর নিরুপায় হয়ে চলে যাচ্ছেন। এটা তো এতদিন হালি ছিল 20-এর ভিতরে, এখন তো আজকে 70-80 পর্যন্ত হালি, এটা মানে অনেক বেশি আমাদের তুলনায়। সিন্ডিকেট, এটা গরিবের কোনো আপনার দয়াময় নাই, গরিব যে খাইয়া বাঁচতে থাকবে নাই। হাতে বাজারের ব্যাগ থাকলেও লেবু ছাড়া ফিরছেন অনেকেই। এক রিকশা চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, লেবুর দাম এত বেশি হয়ে গেছে যে এখন আর কিনতে পারি না, পানি খেয়েই ইফতার করব। তার মতে প্রতিদিনের সীমিত আয়ে সংসারের প্রয়োজনীয় জিনিস কেনাই কঠিন হয়ে পড়েছে, সেখানে লেবু এখন বিলাসী পণ্যের মতো মনে হচ্ছে। বড় ভাই, লেবু খাওয়ার মতো সামর্থ্য আমাদের নাই। 140 টাকা 160 টাকা হালি লেবু, আমরা সাধারণ মানুষ তো মনে করেন খাইতে পারুম না। আমরা এখন লেবুর বদলে আগে কিছু বড়ই খাইতে, এখন খামু কি, এখন পানি খামু, আর কিছু খাইতে পারবো। আরেক ক্রেতা জানান, কয়েকটি দোকান ঘুরেও একই উচ্চ মূল্য দেখে শেষ পর্যন্ত লেবু না কিনেই বাড়ি ফিরতে হয়েছে। তিনি বলেন, ইফতারে লেবু থাকলে ভালো লাগে, কিন্তু এই দামে কেনা সম্ভব না। পরিবারের অন্য প্রয়োজন আগে দেখতে হয়। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম, পাইকারি বাজারে দাম বেশি এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে খুচরা বাজারেও দাম বাড়াতে হচ্ছে। তাদের দাবি, মৌসুমি সংকটের কারণেও মূল্য বৃদ্ধি পেয়েছে। চাহিদার তুলনায় লেবু সেই পরিমাণ আসতেছে না, এখন এই সমস্ত সময় এখন লেবু আসতেছে না, এখন আমরা কি করব? আমরা কিনতেছি বেশি দামে, বিক্রি করতে হচ্ছে বেশি দামে। তবে ক্রেতাদের অভিযোগ ভিন্ন। স্থানীয়রা জানিয়েছেন, রমজান ঘিরে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিয়ে কৃত্রিম সংকট তৈরি করেন, ফলে বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটে এবং সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। বাজার ঘুরে দেখা গেছে, শুধু লেবু নয়, বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়ায় অনেক পরিবার ইফতারের তালিকা ছোট করতে বাধ্য হচ্ছে। কেউ প্রয়োজনীয় কিছু বাদ দিচ্ছেন, কেউ আবার বিকল্প খুঁজছেন। এতে রমজানের আনন্দের সঙ্গে যুক্ত হচ্ছে বাড়তি দুশ্চিন্তা ও আর্থিক চাপ। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরার প্রতিশ্রুতি নিয়ে নানা আলোচনা হয়েছে। সরকারের পক্ষ থেকেও বাজার নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দেওয়া হয়েছে বলে সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে বাস্তবে বাজার কতটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে তা এখন দেখার বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ক্রেতারা বলছেন, শুধু প্রতিশ্রুতি নয়, কার্যকর বাজার তদারকি ও কঠোর পদক্ষেপই পারে সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়ে আনতে। তাদের আশা, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে রমজান জুড়ে নিম্ন আয়ের মানুষের কষ্ট আরও বাড়বে এবং ইফতারের টেবিল থেকে প্রয়োজনীয় অনেক কিছুই হারিয়ে যেতে থাকবে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।